প্রথমেই বলে দিই এটা বহু যুগ আগেকার ভিডিও আর আমার ভাইয়ের কাছে খুবই স্পেশাল ডে। এখন তো ওর কাছে নর্মাল হয়ে গেছে, রোজ ট্রেনে যাচ্ছে, কিন্তু সেই দিনকে ওর পা ভাঙার পর প্রথমবারের মতো ট্রেনে উঠেছিল। আমাকে অনেকদিন ধরেই বলছিল চল ট্রেনে করে কোথাও যাই। তো প্রথমেই গেছিলাম আমরা দেবদের বাড়িতে, আন্টি একটা সুন্দর শরবত বানিয়ে দিয়েছিল। তারপর আমি এদিকে আন্টিকে মেকআপ করে দিচ্ছিলাম, আন্টির বিয়ে বাড়ি যাওয়ার আছে বলে। আর এটা আমাদের ঘুরতে যাওয়ারও আগের ভিডিও, আমরা ঘুরতে যাওয়ার জন্য এখানে স্ন্যাক্স কিনছি। তারপর চলে গেলাম আমাদের সেদিনকে মেন গন্তব্য তাওবাও। ভাই অনেক দিন ধরে বলছিল যাবে যাবে, আমি আর দেব তো আগে গেছিলাম একবার। আর দেবের যে কি কষ্ট, ভাইয়ের নাম করে ওকে নিয়ে এসেছি যে চল না আরেকবার প্লিজ, এবার ভালো খাবার খাবো আমরা। তারপর ওরা দুজন এখানে কাঠিবাজি করছে। আর ভাই বলছে, মানে সাইডে বিটিএস কোরিয়ান সব গান ফান চলছে, তো ভাই বলছে যাই চলুক না কেন দেবদাই মহান, এরকম একটা ব্যাপার। তার প্রথমেই চলে এসছে আমাদের কর্ন ডগ, আর এটাকে তকবকি না কি একটা ছিল, হয়তো ঠিকই উচ্চারণ করেছি। কর্ন ডগ তো আগেও খেয়েছি, ভালোই খেতে ছিল। আর এই তকবকিটা প্রথমবার খাচ্ছি। তা এখানে আমাকে ক্যাদবাজি করতে হবে, 1 ঘন্টা পর ফাইনালি তুলতে পেরেছি। তারপর এটা খেয়ে বুঝলাম যা খারাপ না, ভালোই খেতে ছিল মোটামুটি। তারপরে দিকে আমাদের র্যামেন চলে এসছে, আর আগের বার র্যামেনটা খুবই বাজে খেতে লেগেছিল, আশা করেছিলাম এবার একটু ভালো লাগবে। আর আমি জানি আমি এখানে খুব অভদ্রের মতন খাচ্ছি, আমার মুখ থেকে পড়ে যাচ্ছে, আর গরম লেগে গেছিলো খুব। তা ভাবলাম ভাই আর দেবী তো খাবে, ওদেরকে নিয়ে ওদের চাপ কী আছে। আর দেব বলেছিল আমি র্যামেন ম্যামেন খাবো না, হোয়াইট সস পাস্তা খাবো। আমরাও খুব কষ্টে শেষ করেছি। তাও ভেবেছি পরের বাড়ি গিয়ে আরেকটা অন্য কোরিয়ান নুডলস খাবো, মানে হাল ছাড়বো না, আমরা একটা কিছু ভালো খেয়েই ছাড়বো। ভাই বলছে দেবদা হচ্ছে পাস্তা খাচ্ছে, আর শিমলা মির্চ হচ্ছে সিনচানের মতন সব সাইডে করে দিচ্ছে। তো যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। চলো আজকের মতো এটুকুই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, টাটা।